বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। ন্যাফ্রন প্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা উপস্থিত হয়েছি তোমাদের মাঝে বিউপি ইংলিশ ভার্সন জিকে এর লেকচার 15 নিয়ে। মূলত এই লেকচার 15-এর মাধ্যমেই আমাদের যেই ফ্রি কোর্স, সেই ফ্রি কোর্সের জিকে অংশটি শেষ হচ্ছে। তোমরা যারা এখনও আমাদের বিউপি এর প্রিভিয়াস লেকচারগুলো দেখো নাই, তারা অবশ্যই কিন্তু আজকে যে আমাদের প্লেলিস্ট সেকশন থেকে লেকচার 1 থেকে 15 পর্যন্ত দেখে নিবে, যাতে করে তোমাদের বিউপি এর জন্য জিকে এর যে প্রস্তুতিটি সেটি সম্পূর্ণ হয়। এছাড়াও তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে। তোমরা জেনে খুশি হবে যে তোমাদের জন্য, তোমাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ন্যাফ্রন প্লাসের পক্ষ থেকে তোমাদের 2021-22 সেশনের যে ভর্তি পরীক্ষা, সেই ভর্তি পরীক্ষা উপলক্ষে তোমাদের জন্য একটি বিউপি জিকে হাইলাইটস প্রকাশিত হয়েছে। এটি থাকবে একটি পিডিএফ আকারে। তোমরা যারা পূর্বে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেছো, তোমরা কিন্তু জানো যে আমরা খুব সুলভ মূল্যে সকল হাইলাইটস এবং সকল কোয়েশ্চেন ব্যাংক প্রোভাইড করে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা এই বছর তোমাদের জন্য নিয়ে এসেছি বিউপি ইংলিশ ভার্সন জিকে হাইলাইটস উইথ বুলেট এমসিকিউস। ওকে, সো তোমরা যারা এখনও আমার চ্যানেলে যুক্ত হও নাই, অর্থাৎ আজকে প্রথম আমার ভিডিও দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে। সো আমাদের আজকের লেকচারটি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা লেকচার 15-এ যেই টপিক সিলেক্ট করেছি সেটা হলো 2021-22 যেই বাজেটটি হয়েছে, 2021-22 ফিসকাল ইয়ার বা আর্থিক বছর যেটা, সেটার যে বাজেট, সেই বাজেট সম্পর্কে আমাদের আজকের এই ক্লাস। এবং এই টোটাল 15টা লেকচারের মধ্যে দিয়ে শেষ হতে যাচ্ছে আমাদের বিউপি ইংলিশ ভার্সন জিকে এর ফ্রি কোর্সটি। আমাদের টোটাল প্লে লিস্টের লিঙ্কটি আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও তোমাদের যদি আমাদের কোনো ভিডিও খুঁজে পেতে অসুবিধা হয়, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আমরা আজকের এই জিকে টিউটোরিয়াল কমপ্লিট করার পরে পর্যায়ক্রমে এফবিএস এর ম্যাথ টিউটোরিয়ালগুলো এবং বাংলা এবং ইংলিশ অংশ নিয়ে কাজ করব। সো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে। 11 এবং 12 তারিখের পূর্বেই আশা করি আমরা আমাদের ফ্রি কোর্সটি সম্পন্ন করতে পারবো। সো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি হলো যে বাংলাদেশের যে আর্থিক বছরে বাজেটটি করা হয়েছে, সে বাজেটটির আকার কত? আকার মানে বোঝানো হয় বাজেটটির অ্যামাউন্ট কত। টোটাল বাজেট অ্যামাউন্ট হলো 6,03,681 কোটি টাকা। ইংলিশে বললে 6,03,681 করোড় টাকা ফর দ্য ফিসকাল ইয়ার 2021-22। অর্থাৎ বাংলায় বলতে গেলে বাংলাদেশের টোটাল বাজেট হলো 2021-22 অর্থ বছরে টোটাল বাজেট হলো 6,03,681 কোটি টাকা। আমরা চলে যাচ্ছি আমাদের কোয়েশ্চেন নাম্বার 2-তে। দ্য টাইটেল অফ দ্য বাজেট। এখানে জানতে চাওয়া হতে পারে যে বাংলাদেশের যে 2021-22 যে বাজেটটি হয়েছে, সেই বাজেটের টাইটেল কী ছিল। সো দ্য টাইটেল অফ দ্য বাজেট স্পিচ ইজ বাংলাদেশ ইজ অন দ্য ওয়ে টু এ স্ট্রং ফিউচার। অর্থাৎ বাংলাদেশ ইজ অন দ্য ওয়ে টু এ স্ট্রং ফিউচার, এটা ছিল আমাদের 2021-22 অর্থ বছরের বাজেটের টাইটেল। প্রতি বছরই যখন বাজেট প্রকাশিত হয়, সেই সকল বাজেটের একটি করে টাইটেল থাকে। তেমনি আমাদের যেই লেটেস্ট বাজেটটি হয়েছে, অর্থাৎ সর্বশেষ যে বাজেট হয়েছে, সেই বাজেটের টাইটেল ছিল বাংলাদেশ ইজ অন দ্য ওয়ে টু এ স্ট্রং ফিউচার। সো বন্ধুরা, আমাদের কিন্তু এই 15টা লেকচার ছিল বিউপি ইংলিশ ভার্সন জিকে এর উপর ফ্রি কোর্সে। সো আর আজকে তোমাদেরকে যেটার অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে, সেটা হলো একটি হাইলাইটস কি সেটা নিয়ে যদি একটু বলতে হয়, তোমরা মনোযোগ দিয়ে শুনো। হাইলাইটস হলো গত বছরও আমরা প্রকাশ করেছিলাম। গত বছর সেই হাইলাইটস থেকে কিন্তু প্রচুর প্রশ্ন বিউপিতে কমন এসেছিল। তোমরা যারা আমাদের গত বছরের স্টুডেন্টের রিভিউ দেখতে চাও, তারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবে। আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া থাকবে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এছাড়াও
আমাদের যে জিকে হাইলাইটস প্রকাশিত হয়েছে সেই জিকে হাইলাইটসের মূল্য ধরা হয়েছে মাত্র মাত্র 149 টাকা। তোমরা সহজেই কিন্তু আমাদের এই জিকে হাইলাইটসটি কিনতে পারো। আমাদের জিকে হাইলাইটসটি কিনতে হলে তোমাদেরকে চলে যেতে হবে আমাদের ফেসবুক পেজে। সেখানে যেয়ে আমাদেরকে নক করলে আমরা কিভাবে তোমাদের সেই হাইলাইটসটি কিনতে হবে তার প্রসিডিউর বলে দিব। তোমরা যারা কিনতে ইচ্ছুক তারা চাইলে আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যেতে পারো আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে। সো আমরা আবারও আমাদের পড়াতে ফেরত আসছি। কোশ্চেন নং 3, টোটাল রেভিনিউ। আচ্ছা, সো বাজেট যখন প্রকাশিত করা হয় তখন সেখান থেকে একটা জিনিস হিসাব করা হয়, সেটা হলো এই বাজেট থেকে আমাদের আয় কত হতে পারে। সো এটা একটা এস্টিমেশন যে আমাদের এই যে বাজেট করা হলো, আমাদের বাজেটের অ্যামাউন্ট কত ছিল? আমাদের বাজেটের অ্যামাউন্ট ছিল 6,03,681 টাকা। তাহলে এটা আমাদের বাজেটের অ্যামাউন্ট এবং সেখান থেকে আমাদের ইনকাম বা রেভিনিউ হবে সেটা হিসাব করেছে 3,92,490 টাকা, যেটা ইউএসের ডলারের হিসাবে 46 বিলিয়ন বা 46 বিলিয়ন। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের কোশ্চেন 4-এ। কোশ্চেন 4, টোটাল এক্সপেন্ডিচার্স। ওকে, এক্সপেন্ডিচার্স মানে কি? এক্সপেন্ডিচার্স মানে হলো খরচ। আচ্ছা, বাজেট যখন করা হয় তো সেখান থেকে যখন রেভিনিউ বা আয় হিসাব করা হচ্ছে তখন কিন্তু আবার খরচও হিসাব করা হয়। যখন তুমি কোথাও থেকে একটা টাকা ইনকাম করো তখন তুমি আর সেখান থেকে যে ইনকামটা সেখান থেকে কিন্তু তুমি খরচের টাকাটাও কত হতে পারে সেটাও একটা আইডিয়া করে রাখো। সো বাজেট যখন করা হয় সেখান থেকে ইনকাম কেমন হবে এবং খরচ কেমন হবে এই সকল বিষয় কিন্তু হিসাব করে রাখা হয়। সো আমরা একটু আগে দেখলাম আমাদের বাজেট ছিল এত, সেখান থেকে আমাদের ইনকাম হতে পারে এত, এবং এখন আমরা দেখছি সেখান থেকে আমাদের খরচ হতে পারে কত। টোটাল এক্সপেন্ডিচার হলো 6,03,681 টাকা, যেটা ইউএসের ডলারের হিসাবে 71 বিলিয়ন ডলার। সো বন্ধুরা, আবারও একটি কথা, তোমরা যারা এখনও আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হও নাই, আজকে প্রথম আমার ভিডিও দেখছো, তারা কিন্তু চাইলে বা আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। কারণ বিউপি ভর্তি পরীক্ষা শেষ হলেই শুরু হতে যাচ্ছে আমাদের জাহাঙ্গীরনগরের ফ্রি কোর্স। সো তোমরা কারা কারা জাহাঙ্গীরনগরে অ্যাপ্লাই করবা তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের তোমাদের উপস্থিতির ওপর ভিত্তি করে কিন্তু আমাদের এই জাহাঙ্গীরনগরের যেই টিউটোরিয়ালগুলো সেগুলো সাজানো হবে। ওকে বন্ধুরা, কোশ্চেন নং 5-এ আমরা চলে এসেছি, ট্যাক্স কাট। সো আমাদের এই বাজেটের ট্যাক্স কাট কেমন হবে? নিউমেরাস। কোশ্চেন নং 6, ডেফিসিট। ডেফিসিট হলো 6.1%। সো বিউপিতে কোশ্চেন এভাবে আসতে পারে, হোয়াটস দ্য অ্যামাউন্ট অফ ডেফিসিট অফ আওয়ার বাজেট। সো আমাদের বাজেটের ডেফিসিট হলো 6.1%। কোশ্চেন নং 7, বাংলাদেশের বর্তমান অর্থমন্ত্রী বা ফাইন্যান্স মিনিস্টার কে? মুস্তফা কামাল, তোমরা অনেকেই জানো। কোশ্চেন নং 8, প্রেজেন্টেড। আমাদের এই যে বাজেটটা সেই বাজেটটা কখন প্রেজেন্ট বা কখন সকলের সামনে উপস্থাপন করা হয়? 3 জুন 2021 সালে। কোশ্চেন নং 9, পার্লিয়ামেন্ট। আমাদের এখন যে পার্লিয়ামেন্ট বা সংসদ চলছে সেটা কততম? সেটা হলো 11তম জাতীয় সংসদ। সো বন্ধুরা, আমি আরেকটি কথা বলতে চাই, তোমরা যারা যারা আমাদের এই জিকে হাইলাইটসটি অর্ডার করবা তারা কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে অন্তত 12 ঘন্টা অপেক্ষা করবা। কারণ তোমাদের অর্ডারটি কনফার্ম হওয়ার পরে তোমাদের ইমেল অ্যাড্রেসগুলো সংগ্রহ করে কিন্তু অফিস থেকে তোমাদেরকে ইমেল করা হয়। সো ধৈর্য নিয়ে অর্ডার করতে হবে। অর্ডার করলে ইনশাল্লাহ তোমরা কিন্তু পিডিএফ ফাইলটি পেয়ে যাবে। ওকে বন্ধুরা, সো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই, এবং আজকের এই ভিডিওর মাধ্যমে শেষ হচ্ছে আমাদের 2021-22 ভর্তি পরীক্ষার বিউপি ইংলিশ ভার্সন জিকে এর ফ্রি কোর্সটি। কিন্তু এখানেই শেষ নয়, এরপরে আমরা ইংলিশ অংশ, বাংলা অংশ এবং বিউপি এফবিএস এর ম্যাথ টিউটোরিয়াল নিয়ে কাজ করব। তাই আমাদের এই পথ চলায় তোমাদেরকে সাথে নিয়ে আমরা যাব বহুদূর। ভালো থেকো তোমরা সবাই, ধন্যবাদ সবাইকে।